আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ শেয়ার করব যে আমার সকালটা কিভাবে কাটে। আমার কেন যেন ওয়াশরুমে ফ্রেশ হতে একটুও ভালো লাগে না, তারপর বাহিরে বেসিনেও আমার ভালো লাগে না ফ্রেশ হতে। আমি সবসময় চেষ্টা করি আর কি রান্নাঘরের সিঙ্কেই ফ্রেশ হতে, তারপর ফ্রেশ হয়েই আমি রান্না শুরু করি আর কি সকালের নাস্তাগুলা। তো এই তো এখানে ব্রাশ করার পর আমি আমার রেগুলার রুটিনের মধ্যে যেই ফেস ওয়াশটা ওয়াশ করি ফেসে, তো ওটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম। কিচেনে আমি সবসময় ফ্রেশ হই, এটা আমার একটা বদ অভ্যাস আর কি। তো এই তো ফ্রেশ হওয়ার পর এখানে আমি ফেসে ক্রিম দেই, তারপর আর কি চলে আসি রান্নাঘরে। আবার এই তো চুলায় আমি বসিয়ে দিয়েছি চাটা আমি বানিয়ে ফেলেছি অফ ক্যামেরাতে, আপনাদের সাথে শেয়ার করিনি। আর চা তো সবাই প্রায় কম বেশি বানাতে পারে। এই তো এখানে পানি দিয়ে দিয়েছি কড়াইতে, তারপর এই তো রুটি বানাচ্ছিলাম আর কি। আচ্ছা, আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার না সকালবেলা ঘুম থেকে উঠতে একটুও ভালো লাগে না। আমি প্রায় লেট করে উঠি 10টা বা 11টায়। তো কি বলবো, তারপরও এসে নাস্তা বানাতে হয় আম্মুরে, তো আর বলতে পারি না। একটা বাজে হ্যাবিট হয়ে গিয়েছে লেট করে ঘুম থেকে ওঠা, যার জন্য প্রায় সময় নাস্তাটা লেট হয়ে যায়। আব্বু দোকানে যেতে অনেক বেশি লেট হয়ে যায় আর কি। তো এই তো এখানে আমি রুটিগুলা বানাচ্ছিলাম। আর তোমরা তো সবাই রুটি বানাতে পারো, আটার রুটি কিভাবে নর্মালি বানাই সবাই তো পারো। তো আমি রুটিগুলা বানিয়ে ফেলেছি সবগুলা। তো এই তো এখন আমি সবগুলা রুটি সেঁকতেছিলাম আর কি চুলায়, আর প্লেটে রাখতেছিলাম একটা একটা করে। সব সময় তাড়াতাড়ি চেষ্টা করি আব্বুকে নাস্তাটা দেওয়ার জন্য, তো আব্বুর জন্যই মূলত প্লেটে রাখতেছিলাম। এই তো এখন আমি একটি কাপ নিয়ে নেব, আর রুটিটাও উল্টে পাল্টে দিচ্ছিলাম, নয়তো পড়ে যেতে পারে। তো এখন আমি চাটা আব্বুকে ঢেলে দিয়ে দেব আর কি। আর আব্বুর তো ডিম পোস্ট বা কোনো একটা তরকারি বা ভাজি ছাড়া তো সকালে নাস্তা খেতে পারে না, যার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি। আগের তরকারি ছিল ফ্রিজে, গরম করে দিয়ে দিচ্ছি। আর আমার জাস্ট চা হলেই চলে, আর কোনো কিছু লাগে না। কোনো কিছু দিয়ে খেতেও আমার মন চায় না, ভালো লাগে না আর কি সকালবেলা। আর কারা কারা আমার মতো এইভাবে শুধু চা দিয়ে খাও রুটি, কমেন্ট করে জানাবা কিন্তু। আব্বুকে নাস্তা দিয়ে দেওয়ার পর এখন সবগুলা রুটি সেঁকতেছিলাম। আমাদের যেই রুটিগুলো ছিল ওইগুলোই সেঁকতেছিলাম। আর সকালবেলা কিন্তু আমি রোদে একটু দাঁড়াই, ভালো লাগে ঘুম থেকে ওঠার পর। সবার জন্য রুটিগুলো সেঁকা শেষ, এখন আমি নিয়ে নিয়েছি আমার সকালের নাস্তাটা। এই তো আপনাদের সাথেও শেয়ার করছি। তো আপনাদের তো আমি একটু আগেই বলেছিলাম যে আমি শুধু চা আর রুটি দিয়েই খাই সকালবেলা। তারপর নাস্তা করার পর এখন আমি সব কিছু ধুয়ে নিচ্ছিলাম, সকালে টুকিটাকি জিনিসগুলো যেইগুলো ভরে ছিল আর কি। আমার সকালবেলাটা এইভাবেই কেটে যায়। তো আপনাদের সকালটা কিভাবে কাটে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি তো ঘুম থেকে উঠেই আমার মুড সুইং হয় আর কি, মেজাজটাও খারাপ থাকে প্রায় সময়। আম্মুর সাথে প্রায় আমি একটু গুনগুন করি যে নাস্তা বানাবো না, কিন্তু তারপরও বানাতে হয় আর কি। আব্বু যেহেতু বাহিরের নাস্তাটা পছন্দ করে না, যার জন্য বানানো হয়। আর এখানে কিন্তু আমি স্পিডটা বাড়াই দিয়েছি, নয়তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত আর আপনাদেরও দেখতে মন চাইবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।